আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় কৃষক ভাইরা। আজকে আমরা আলোচনা করব পেঁপের মোজাইক ভাইরাস সম্পর্কে। পেঁপের মোজাইক ভাইরাস প্রায় ৮০ থেকে ৯০% ফসলের ক্ষতি করে থাকে এবং ৮০ থেকে ৯০% ফসলের ক্ষতি হয় কৃষক একেবারে নিঃস্ব হয়ে যায় এবং এই ক্ষেত থেকে বা এই গাছ থেকে কোনো ফলন উৎপাদন করা যায় না। তো এই মোজাইক ভাইরাস এতটাই মারাত্মক এবং ক্ষতিকর এই পেঁপে ফসলের জন্য, যেটির ফলে এই পেঁপে গাছ আস্তে আস্তে মরে যাবে, বাট এর কোনো ফলন আমরা আশানুরূপ ফলন পাবো না, যার ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। তো চলুন জেনে নিই এই মোজাইক ভাইরাস কিভাবে হয় এবং এর কারণ এবং লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে আজকে আমরা জানবো এই ভিডিওতে। চলুন ভিডিও শুরু করি। প্রথমে আমরা জেনে নেব মোজাইক ভাইরাসের কারণটা কি। মোজাইক ভাইরাসের কারণ সাধারণত ভাইরাস জাতীয় রোগ এবং এই রোগটি ছড়ায় মাত্র জাপ পোকা এবং কিছু সাদামাছি পোকা আছে। এই রোগটির বাহক হিসেবে এক গাছ হতে অন্য গাছে ছড়ায়। আমরা এর আগেও ভিডিওতে আমরা আলোচনা করছি এই ভাইরাস কিভাবে এক গাছ হতে অন্য গাছে ছড়ায়। এই ভাইরাস আক্রান্ত পেঁপে গাছ হতে জাপ পোকা এই রস শোষণ করে সুস্থ গাছে যখন খেতে যাবে, রস শোষণ করবে, তখনই এই ভাইরাসটাও সুস্থ গাছে ট্রান্সফার হয়ে যাবে। এটা হচ্ছে ভাইরাসের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার মাধ্যম। এছাড়াও অন্যান্য মাধ্যম আছে, কিন্তু এটাই সবচেয়ে বড় মাধ্যম। এবং আমরা বলেছিলাম যে ভাইরাস এক স্থান থেকে অন্য স্থানে কোনোভাবেই একা একা যেতে পারে না, অবশ্যই এর মাঝে বাহক প্রয়োজন। সেই বাহকটি হচ্ছে জাপ পোকা এবং এই জাপ পোকাই হচ্ছে আমাদেরকে প্রতিরোধ করতে হবে এই মোজাইক ভাইরাসের জন্য। তো প্রথমে আমরা জেনে নিলাম এই মোজাইক ভাইরাস ছড়ানোর কারণ এবং এর লক্ষণগুলা কি কি, চলুন দেখে নেই। মোজাইক ভাইরাসের লক্ষণগুলো আমরা দেখেই বুঝতে পারবো এটি মোজাইক ভাইরাসের লক্ষণ এবং এই গাছটি মোজাইক ভাইরাসে আক্রান্ত করেছে। এইখানে একটি গাছ আছে মোজাইক ভাইরাসে আক্রান্ত করছে এবং পাশের সবগুলো গাছেই প্রায় মোজাইক ভাইরাসে আক্রান্ত করছে। তো এরা প্রথমত কচি পাতায় দেখাবে যে পাতাগুলো কুকড়িয়ে গেছে এবং ইয়াং পাতায়, এবং এইগুলো আগে সুস্থ ছিল, এইগুলো আস্তে আস্তে কুকড়ায় যাচ্ছে এবং পাতাগুলো হলুদ ছোপ ছোপ দাগ দেখা যাবে, হলুদ হবে শিরাগুলা, এবং এবং সবুজ অংশ অংশ ছোট হয়ে যাবে। আমরা এভাবে বলতে পারি যে সবুজ ছোপ ছোপ দেখা যাবে, পাশে হলুদ থাকবে। মূলত হলুদ দেখে আমরা বুঝতে পারবো এটি মোজাইক ভাইরাসের লক্ষণ। এই যে কচি পাতাগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, এটি যে কোনো বয়সে হতে পারে, বড় থেকেও হতে পারে, ছোট থেকেও হতে পারে, মাঝারি থেকেও হতে পারে। এবং এই মোজাইক ভাইরাসটা ফলেও আক্রান্ত করে, যার ফলে ফলগুলো ছোট হয়ে যায়। এই যে এই ফলগুলো আস্তে আস্তে পরিপক্ক হবে, বাট এখানে আরো ফলন হইতো, সেই ফলনগুলো হবে না এই মোজাইক ভাইরাসের আক্রমণের কারণে। তো এই মোজাইক ভাইরাস হচ্ছে পেঁপে চাষের জন্য একটা বড় বাধা, যার ফলে কৃষকরা অনেকেই এই পেঁপে চাষ করতে পছন্দ করে না, কারণ এই একটি মাত্র রোগ হচ্ছে মোজাইক ভাইরাস। এই মোজাইক ভাইরাস হলেই এই পেঁপে গাছ একেবারে নষ্ট হয়ে যায়। আর আমরা তো ভিডিওর প্রথমেই বলেছি এই মোজাইক ভাইরাস ৮০ থেকে ৯০% ক্ষতি করে থাকে। এই মোজাইক ভাইরাস এই গাছ ছাড়াও এই পাশের গাছে, তারপর ওই গাছে, তারপর ওই গাছে, সব গাছে প্রায় আক্রান্ত করে ফেলছে। এখন এই বাগানিকে কি পরামর্শ দেওয়া যায় এবং আপনাদেরকে আমি কি পরামর্শ দিতে পারি এই মোজাইক ভাইরাসের জন্য, তো চলুন জেনে নেই আমরা এই মোজাইক ভাইরাসের কি কি প্রতিকার করতে পারি। এখন এই মোজাইক ভাইরাসকে আমরা কিভাবে প্রতিকার করব। প্রথমত এই মোজাইক ভাইরাস প্রতিকার করার জন্য আমাদের জাপ পোকাকে প্রতিকার করতে হবে। তবে এই কিছু পদক্ষেপ গ্রহণ করলে এই মোজাইক ভাইরাস কিছুটা কমে। যেমন প্রথমে আমরা জমিকে আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ আগাছা থাকলে পোকামাকড় বেশি আসে। দ্বিতীয়ত হচ্ছে রোগ হওয়ার আগেই ট্রিটমেন্ট করতে হবে, কারণ এই মোজাইক ভাইরাস হয়ে গেলে এই গাছকে বাঁচানো সম্ভব না। তো মোজাইক ভাইরাস হওয়ার আগে আমরা 15 দিন পর পর স্প্রে করব। এই স্প্রে করলে জাপ পোকাগুলো মারা যাবে, যার ফলে এই মোজাইক ভাইরাস আমাদের আক্রমণ করতে পারবে না এই পেঁপে খেতে। তো আর এছাড়াও কিছু পদক্ষেপ গ্রহণ করলে মোজাইক ভাইরাস কিছুটা কমানো যায়। যেমন মোজাইক ভাইরাস যদি একটা গাছে আক্রমণ করে, তাহলে ওই গাছ সাথে সাথে তুলে ফেলতে হবে। যদি এই গাছ রেখে দেওয়া যায়, তাহলে এই গাছ হতে এই গাছ এবং এই গাছ, তারপরের গাছ, এইভাবে পুরা ক্ষেতটি মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে। এইখানে যে কোনো একটি মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়েছিল, পরবর্তীতে পুরা ক্ষেত ছড়িয়ে গেছে মোজাইক ভাইরাসে। এবং এই মোজাইক ভাইরাসকে প্রতিকার করার জন্য আমাদের বাহককে দমন করতে হবে। সেই বাহক দমন করার জন্য আমরা বাজারে কীটনাশক পাওয়া যায়, সেই কীটনাশক ব্যবহার করলে 15 দিন পর পর এই মোজাইক ভাইরাস হতে প্রতিকার পাওয়া যাবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি মোজাইক ভাইরাস অলরেডি গাছে বা বাগানে আক্রমণ করে থাকে, তাহলে সেই গাছকে বাঁচানো সম্ভব না, বা সেই গাছ হতে মোজাইক ভাইরাস বা বিতাড়িত করা সম্ভব বা তাড়ানো সম্ভব না। তো এই মোজাইক ভাইরাস অন্য গাছের জন্য না ছড়ায়, সেই ব্যবস্থা করার জন্য আমরা কিছু কীটনাশক বলে থাকি। সেই কীটনাশকগুলো এখনো বাজারে পাওয়া যায়। সেই কীটনাশকগুলো হলো যেমন এসিআই কোম্পানির টিডো
এবং টিডো প্লাস। এছাড়াও রয়েছে স্কয়ার কোম্পানির ইম্পেল, ম্যাকডোনাল্ড কোম্পানির গেইন, বায়ার কোম্পানির কনফিউডর, অটো কোম্পানির নাইটো এবং ইমিটাপ। এগুলার যে কোনো একটি কীটনাশক 15 দিন পর পর ব্যবহার করলে এই মোজাইক ভাইরাস আমরা দমন করতে পারবো। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমি যে কীটনাশকগুলো বললাম তার যে কোনো একটি কীটনাশক ব্যবহার করতে হবে। আবার আপনারা সবগুলাই কিনে ব্যবহার করার দরকার নেই, যে কোনো একটি ব্যবহার করলেই এই মোজাইক ভাইরাস দমন করা যাবে। এছাড়াও পেঁপের বিভিন্ন ধরনের রোগ হয়, সেই রোগ সম্পর্কে আমরা পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।